দেখো আজকে ভামুরিয়া মেলা দেখছি যে এত ফুর্তি হবে ভাবতেও পারিনি। তো চলো প্রথম থেকে বলছি কী হয়েছিল। তো আজকে বিকাল 5টার সময় আমি আর আমার দাদা বাইক নিয়ে বেরিয়ে গেলাম নিতুড়িয়া এবং ভামুরিয়ার দুর্গাপূজার মেলা দেখতে। নিতুড়িয়া অ্যান্ড ভামুরিয়ার মেলা দেখতে আমি প্রথমবার যাচ্ছি, ওই জন্য একটু আলাদাই মনে হচ্ছে যে। তারপর আমি পৌঁছে গেলাম খরিডির দুর্গা মন্দিরে। দেখো মেলাটা কত সুন্দর সাজাইছি, আর এত সুন্দরভাবে সাজাইছে যে দেখতে আর কি হলো, পুরোপুরি মন ভরে গেল। চলো তোমাদেরকে দেখাই ভিতরে কত সুন্দর মেলাটা লাগছে দুর্গা প্রতিমাকে। তারপর দেখো প্রথমে এইটা আমাদের প্রথম দুর্গা মন্দিরের দর্শন। তারপর আরও 3টে পরপর দেখাবো। এখানে দেখা হয়ে গেলো। তারপর আমি দাদাকে বললাম যে এবার আমি বাইকটি চালাই। তোমরা কে কে নেতুড়িয়া অ্যান্ড ভামুরিয়া মেলা দেখতে গেছিলে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি তো প্রথমবার গেছি, ওই জন্য আমার দারুণ লাগছে। তো তারপর আমরা পৌঁছে গেলাম নিতুড়িয়ার দুর্গা মন্দিরে। দেখো কত সুন্দর মেলাটা সাজাইছে, আর এত পরিমাণ ভিড় হয়েছে যে মানে বলার কিছু নয়, প্রচুর পরিমাণ ভিড় হয়েছে। তো যাই হোক আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি, ওই জন্য ভিড়টা একটু কমেই ছিল। আর দেখো মেলার ভিতরে কত সুন্দর লাগছে প্রতিমাটা। আর এখানেও দর্শন হয়ে গেল। এখানে দর্শন করার পর আমি অনেকক্ষণ প্যান্ডেলের বাইরে দেখছি, ঘোরাঘুরি করছি, কারণ এখানে ফটো অ্যান্ড ভিডিও বানানোর জন্য অনেকটা লোকেশন ভালো আছে, তো সবাই বানাচ্ছে দেখো। তারপর আমরা বিরান চলে গেলাম আমাদের নেক্সট দুর্গা মন্দির দেখতে। তো রাস্তায় দেখো কত জাম আছে, এত পরিমাণ ভিড় ছিল। তারপর আমরা পৌঁছে গেলাম নিতুড়িয়া। এটাও নিতুড়িয়া দুর্গা মন্দির, এটা নিতুড়িয়া থানার আন্ডারে দুর্গা মন্দিরটা পূজা করা হয়েছে। দেখো এর ভিতরে কত সুন্দর, দেখো মানে এত সুন্দর আছে দেখতে যে পুরোপুরি মনটা ভরে যাবে। দেখো তোমরা নিয়ে চলে যে, আর ভিড় দেখো, ভিড় এত পরিমাণ ভিড় আছে যে বলার কিছু নয়। তো যাই হোক আমি অনেক কষ্ট করে ঢুকে গেলাম। দেখো কত সুন্দরভাবে সাজাইছে, আমি তো একবারে অবাক যে এত সুন্দর প্যান্ডেল বা দুর্গা প্রতিমা সাজানো হয় বলে। যাই হোক এত দূর মেলা দেখতে আসাটা সার্থক হলো, কারণ দেখো প্রতিমার একবারে সামনের দিকে পৌঁছে গেছি এত ভিড় থাকা সত্ত্বেও। তারপর দেখো আমরা বিরাই গেলাম, কারণ এখানে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, 1 থেকে 2 মিনিট তক্কই থাকতে দিচ্ছে। আর এই প্যান্ডেলটা দেখো, এটা কাঠের চামচের দ্বারা পুরো প্যান্ডেলটাকে ডিজাইন করা হয়েছে। আর এইদিকে দেখো, এদিকে নাইট প্রোগ্রামের জন্য স্টেজ করা রয়েছে। তারপর আমরা বিরান চলে গেলাম ভামুরিয়া। আসলে এইটা দেখার জন্যে সবথেকে বেশি ভিড় হয়। দেখো চলো, এইটা হচ্ছে ভামুরিয়ার মেন গেট। মেন গেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখে তো অবাক, যেটা একটা মন্দির না প্যান্ডেল। তারপর দেখো এখানে অনুষ্ঠান হচ্ছে, গান করা হচ্ছে এখানে। আর এই মন্দিরটা দেখো কত সুন্দর প্যান্ডেলটা বানাইছে। দেখো প্যান্ডেলের ভিতরে আমরা ঢুকে গেলাম, আর এত সুন্দর ফিলিংস লাগছে যেটা একটা মন্দির, মনে হচ্ছে না যে এটা একটা প্যান্ডেল। তারপর দেখো ফাইনালি দর্শন হয়ে গেল ভামুরিয়া দুর্গা মন্দির। তারপর আমরা দেখো এখান থেকে বেরাচ্ছি, কারণ এখানেও বেশিক্ষণ থাকতে দিচ্ছে নাই। আর এটা হচ্ছে মন্দিরের ভিউ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট।